বুঝছো কি বাড়ছি জানো আমি? টমেটো, পাকা টমেটো বেটে নিচ্ছি আমি। মশলা টশলা দিই না তো, ফুলকপি দিয়ে রান্না করবো, একটু টমেটোটা বেটে নিলে গ্রেভিটা সুন্দর হয়, বুঝছো? ডাকলে তুমি তুমি টমেটো বাটা, জিরে ফোড়ন, আর কি বলো তো, আর একটুখানি দেবো পেঁয়াজ বাটা, আর ধনে পাতা দেবো নামানোর আগে। করে দেখবে একদিন সবাই সবাই, মশলা কম দেবে না। আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবে, একটা বাটিতে টমেটো বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে, একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে, আর কিছু দেবে না, দিয়ে তেলের পরে জিরে ফোড়ন দিয়ে, এই যে গ্রেভি রেডি। ঠিক আছে, কত সুন্দর কালার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগে না, টমেটো বেটে দিলেই কালারটা সুন্দর এসে যায়। কি দারুণ কালারটা দেখো তো। এই যে ফুলকপি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, একটু কষিয়ে নেবো ফুলকপিটা। মন দেখে মনকে মন করে ডাকলে ইশারায়। আমরা শুকনো লঙ্কা খাই না বাড়িতে, আমরা কাঁচা লঙ্কাই ব্যবহার করি। সুন্দর করে মিশানো হয়। এই যে জল ঢেলে দিলাম, ওই ঝোলটা ফুটলে মাছটা দেবো। বিশাল বৃষ্টি পড়লে এর কথা মনে পড়ে, খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বলবে তো। মূলো খেয়ে মোদের বাবা হাক যে কাদা কাদাও, কে খাবে মূলো? আমি কিন্তু খাই না। এই যে আমার ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো গো। আমাদের এখানে কালী পুজো হচ্ছে না, গান বাজছে। এই যে মাছের ঝোল রেডি। ফুলকপিতে মাছের ঝোল কে কে খাবে খেয়ে নিও, আমি এক পিস করে দিচ্ছি না কিন্তু। আর এই যে মূলো, আলু, সিমটা আনতে ভুলে গেছি, আর বেগুন আছে, বড়ি আছে, পালং শাক রান্না হবে, পালং শাক চিংড়ি মাছ দিয়ে। এটা কিসের মাংস বলো তো? ফুটে শাখায় শাখায়, তার পরশে